মানিকগঞ্জ মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে মানিকগঞ্জ ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি সেনারা। পরে 14 ডিসেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের 9 মাস যুদ্ধে শহীদ হন 58 জন মুক্তিযোদ্ধা, আর প্রায় 7,000 নিরীহ মানুষ প্রাণ হারান। মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। 25 মার্চ রাতে ঢাকায় গণহত্যা শুরুর পর বিপ্লবী সংগঠন গঠন করে মুক্তিযোদ্ধারা। শুরু হয় প্রশিক্ষণ। 9 মাস যুদ্ধের পর আমরা সশস্ত্রভাবে পাক হানাদারকে হটিয়ে মানিকগঞ্জ জেলাকে মুক্ত করি, তদানীন্তন সময় মহকুমা। এদিকে নৃশংস হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা। গ্রামের বাড়িঘরে হামলা ও আগুন দিয়ে প্রায় 7,000 মানুষকে হত্যা করে। পাক বাহিনী আমাদের মানিকগঞ্জ জেলায় প্রায় 7,000 বেসামরিক লোককে হত্যা করে এবং ঘিওর উপজেলার এক গ্রামে 13 গ্রামে 42 জনকে হত্যা করে। তারা ক্ষান্ত হনে তাদের সেই মৃতদেহগুলোকে তারা আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। যারা এর পিছনে পরোক্ষভাবে জড়িত, আমরা চাই সঠিক ইতিহাসের অনুসন্ধান এবং প্রত্যক্ষ পরোক্ষ হত্যাকারীদের তালিকা এবং তাদের বিচার। জুলাই মাস থেকে মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চলে মুক্তিবাহিনীর সাথে যুদ্ধ হয় পাকিস্তানিদের। এ সময় আজিমনগর, বায়রা, নিরালী, সাটুরিয়া, বালিটেক সহ বেশ কিছু যুদ্ধ জেতেন মুক্তিযোদ্ধারা। গোলাইডাঙ্গা যুদ্ধে 81 জন পাকিস্তানি নিহত হয়। এরপর এলাকা থেকে পালিয়ে যায় তারা। ক্যাপ্টেন হালেম নির্দেশ দিলেন যে ভাগ করে দিলেন, আমাকে 10 জনের একটা ট্রুপ দিলেন। সেই ট্রুপ নিয়ে আমরা ধামরাই প্রোটেকশনের জন্য গেলাম। আমরা 5 জনের একটি দল 26 মার্চ সকালে মানিকগঞ্জ শহর রক্ষার জন্য রাইফেল সহ বেংরই, নয়াকান্দিতে অবস্থান গ্রহণ করি। 81 জন পাকিস্তানি সেনাদেরকে পর্যদস্ত করি। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের পাশাপাশি যুদ্ধাপরাধীদের শাস্তি দেওয়ার দাবি জানান মুক্তিযোদ্ধারা। শাকিলা শম্পা, 71।